এটা আমরা প্রথমত আল্লাহ শুকর আদায় করি আমাদের নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসকের সম্মান জানিয়ে এই জন্য যে উনি এসে একটা উদ্যোগ নিয়েছেন, যেটা সেই উদ্যোগের কারণে অনেকটাই সহনশীল পর্যায়ে আসছে। নারায়ণগঞ্জের ট্রেন যেগুলো আছে, এই ট্রেনগুলোকে শহরের ভিতরে ঢুকতে না দেওয়া, চাষারাই ট্রেনগুলোকে থামিয়ে দেওয়া। সর্ব এটুকু করা যায় যে সকাল 8টা পর্যন্ত যদি ওদিকে আসা যাওয়া করে, আর রাত্রি যদি 8টার পর থেকে আসা যাওয়া করে, এই মধ্যেখানে সময়টাতে ট্রেন নারায়ণ শহরে ঢুকতে না দেওয়া যায় কিনা, এর একটা ব্যবস্থা। আর হলো যে যানজটের জন্য বাসের অনেক কথাবার্তা বলছেন আমরা সারা জীবন, শুধু কথা বলে তো লাভ নেই। বাসগুলোকে যে কোনোভাবেই হোক শহর থেকে বের করে বাইরে নিয়ে আসতে হবে। আমি এই জন্য দুইটা প্রস্তাব করছি, দুইটা জায়গার বাসগুলোকে শহর থেকে বাইরে নিয়ে আসে। একটা আমাদের সেনাবাহিনীর জায়গাটা দখল করে আছে, যেটা এই জায়গাটা ওরা ব্যবসায়ী করতেছেন, লাভের জন্য নিয়েছেন। এই জায়গার সামনে দিয়ে দোকানপাট করে ভাড়া দিচ্ছেন। ওনার দোকান না করে যদি জায়গা ভাড়া দেন তাহলে ওরা বেশি লাভবান হবে না। কেন বাসওয়ালারা যারা বাস মালিকের একটা বাসে প্রতিদিন 50 টাকার ভাড়া দেয়, 300 বাস আছে। যদি 100 টাকা ভাড়া ওনাকে চাই, ওনারা 100 টাকা ভাড়া দেবেন, তাহলে সেনাবাহিনীর লাভ বেশি হবে। আরও এই বাসগুলো এখানে থাকতে দেয়, তাহলে সেনাবাহিনীর লাভ হবে, না আইন শৃঙ্খলা কমিটি এত মিটিং করতে হবে না, এমনি শহরটা যানজট মুক্ত হয়ে যাবে। আরেকটা হচ্ছে আরেকটা জায়গা যানজট মুক্ত করার জন্য নতুন রাস্তার এই পাশে একটা জায়গা আছে, ব্যক্তি মালিকানার জায়গাও আছে, সরকারি জায়গাও আছে। এখানেও কমপক্ষে 100 বাস, বাসের কোম্পানি আছে 10টা। 2টা কোম্পানি যদি এই জায়গার মধ্যে নিয়ে আসে, তাহলে নারায়ণগঞ্জ শহরে বাস ঢোকার কোনো আর দরকার নেই। সব বাস নারায়ণগঞ্জ শহরে চলে আসলো, শহরটা আমাদের বসবাস করার জন্য, চলাচল করার জন্য সহজ হয়ে যেতে পারে। তাহলে আরেকটা হলো আমরা সারা জীবনেই এই হকারদেরকে উচ্ছেদ করার পর, আমি হকার উচ্ছেদ না করিয়া এই হকারদেরকে নতুন রাস্তাটা যেটা আছে, এই রাস্তার দক্ষিণের জায়গাগুলো আছে, যেটা চাষারা থেকে আইটি স্কুল পর্যন্ত, মানে কমপক্ষে 2 থেকে 2,500 হকার বসানো যাবে। ওরাও ভালোভাবে ব্যবসা করতে পারবে, ওরা রোজ আসে, রোদ পাবে না। ওরা নতুন রাস্তাটা যেটা এখানে যদি আমাদের জেলা পরিষদ ওদেরকে 8x8 রুম করে দেয়, ওরা রোদে পড়বে না, রোদেও পড়বে না, বৃষ্টিতে ভিজবে না। ওখানে সামনে রাস্তার জায়গা থাকবে, এই সাথে আরামদায়ক, এই সাথে ভালো নির্ভরশীল টেকসই, আর কোনো ব্যবসা করতে পারবে না।